আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেন কিভাবে এই প্রশ্নের উত্তরগুলো আজ আমরা খুঁজতে যাচ্ছি। আমরা খুঁজব সাইন 0 ডিগ্রি সমান 0 কেন এবং কিভাবে, বা tan 0 এর মান 0 কেন, cos 0 ডিগ্রি এর মান 1 কেন, বা অন্যান্য অনুপাতগুলি 0 ডিগ্রি এর সাপেক্ষে মানগুলি কি এবং কেন। প্রিয় বন্ধুরা, প্রথমে সাইন 0 ডিগ্রি এর মান 0 কেন আমরা দেখে আসি। আমরা তো জানি একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে একটি সূক্ষ্মকোণ যদি থিটা হয়, ধরো এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এই ক্ষেত্রে সাইন থিটা সমান আমরা জানি লম্ব বাই অতিভুজ। আমরা কিন্তু এর আগে বের করছি যে সাইন 30 ডিগ্রি থিটা মানে হলো হাফ। যখন এই কোণের পরিমাণ 30 ডিগ্রি হয় তখন আমরা দেখিয়েছি যে লম্ব যদি 1 গুণ হয় অতিভুজ হবে দ্বিগুণ, লম্ব যদি এ হয় অতিভুজ হবে অবশ্যই 2a, এবং সেখান থেকেই আমরা এই দুইটি বাহুর অনুপাত পাই সবসময় 1। এটা যদি 1 হয় এটা হলো 2, তো সরাসরি 1/2 পাচ্ছি। এটা যদি এ হয় এটা হবে 2a, তাহলে এই বাহু ভাগ এই বাহু অবশ্যই a/2a, তার মানে রেজাল্ট ওই হাফই হয়। অলরেডি আমরা সেই জন্য জানি সাইন 30 মানে হাফ। এর সাইন 30 মানে যে হাফ, এর প্রমাণও আমরা বিস্তারিত করেছি। তো এখন দেখো, সাইন থিটা মানে লম্ব বাই অতিভুজ। এই থিটার মান 30 ডিগ্রি হলে এটা যত বড় এটা তার দ্বিগুণ। এখন 30 ডিগ্রি থেকে যদি একটু কমতে থাকে, ধরো এখানে 20 ডিগ্রি, তাহলে কিন্তু এই যে লম্বের পরিমাণ কমতে থাকে, লম্ব ভাগ অতিভুজ। এইভাবে সাইন 10 ডিগ্রি যদি দেই, এই বাহুর পরিমাণ অর্থাৎ লম্বের পরিমাণ আরও কমতে থাকে, লম্ব বাই অতিভুজ, তখনও কিন্তু সাইন এর একটা মান আসবে, লম্বের একটা মান আছে বিধায় এই কিছু মান ভাগ অতিভুজ এর একটা মান আসবে। এইভাবে কমতে কমতে সাইন যদি 1 ডিগ্রি হয় তাহলেও কিছু লম্ব থেকে থাকে, অর্থাৎ লম্বের একটি নির্দিষ্ট দৈর্ঘ্য পাওয়া যাবে, সেই দৈর্ঘ্য ভাগ অতিভুজ এর একটা মান আসবে। যখন এখানে কোণের পরিমাণ কমতে কমতে একেবারে 0 ডিগ্রি হয়ে যাবে, তখন কিন্তু আমাদের লম্ব আর থাকবে না, লম্ব হয়ে যাবে 0। লম্ব আর তার মানে লম্ব বাই অতিভুজ তখন হয়ে যাবে কি 0 বাই অতিভুজ। তার মানে কি সাইন 0 ডিগ্রি মান হলো 0 বাই অতিভুজ। অতিভুজের মান যাই বসাও না কেন এর মানটা হবে 0, যেহেতু লম্বের পরিমাণ 0, লম্ব বাই অতিভুজ অর্থাৎ 0 বাই অতিভুজ সামথিং, তো সেটির মান কিন্তু 0। সেই জন্য আমরা পাচ্ছি সাইন 0 ডিগ্রি এর মান 0। আমরা যদি ট্যানের ক্ষেত্রে চিন্তা করি, এইবার আমরা দেখব ট্যান 0 ডিগ্রি এর মান কিভাবে 0 আসে। আমরা জানি ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এখানে যদি থিটার একটি মান থাকে তাহলে লম্ব বাই ভূমি হবে। তো ট্যান 60 ডিগ্রি যখন হবে তখন এই লম্ব এবং ভূমির অনুপাত আমরা জানি √3, এবং এটি হলো লম্ব ভাগ ভূমি। যদি ট্যান 60 ডিগ্রি এর জায়গায় 30 ডিগ্রি হয়ে যায় তখন আমরা এর মানটি পাচ্ছি লম্ব বাই ভূমি। দেখো লম্ব একটু কমে গেছে আগের তুলনায়, লম্ব বাই ভূমি আগের মতোই রয়ে গেছে, তো এরও একটা মান পাই এবং সেই মানটি এই মান থেকে একটু ছোট। এইভাবে করতে করতে ট্যান এই মানটি যদি আরও কমাতে থাকি 15 ডিগ্রি ধরো, তাহলে লম্বের পরিমাণ কমতে থাকবে। এটি কমতে কমতে একেবারে যখন 0 পজিশনে যাবে অর্থাৎ 0 ডিগ্রি, থিটার মান কোণের মান যখন 0 ডিগ্রি হয়ে যাবে তখন কিন্তু লম্ব বলে কোনো জিনিস আর
থাকবে না, অর্থাৎ লম্বের পরিমাণ হয়ে যাবে 0। এবং সেই জন্যই আমরা বলি কি tan অফ 0 ডিগ্রি মানে লম্ব মানে 0 ভাগ ভূমি, তার মানে 0, অর্থাৎ tan 0 ডিগ্রি এর মান 0। এই ক্ষেত্রে একটি কথা বলে রাখি, যখন 0 ডিগ্রি মান হয় তখন কিন্তু এটি আর সমকোণী ত্রিভুজ থাকে না। তবে 0 ডিগ্রি এর থেকে একটু বেশি, 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি 4 ডিগ্রি এরকমও যদি মান হয় তাহলেও একটি সমকোণী ত্রিভুজ হয়। এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে যখন একেবারে 0 ডিগ্রি হয়ে যায় তখন আসলেই কোনো ত্রিভুজ হয় না। তারপরেও এর থেকে 0 ডিগ্রির থেকে একটু বড় এর মানের জন্য, যেহেতু 0 এর খুব কাছাকাছি একটি মান আসবে, ধরে নেওয়া হয় যে 0 ডিগ্রি এর জন্য লম্ব বাই অতিভুজ, লম্ব হলো 0 আর অতিভুজ যাই থাক ওই 0 বাই অতিভুজ 0 বাই ভূমি ওটি হলো 0 হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, আমরা চলে আসলাম cos 0 ডিগ্রি এর মান কেন 1 হয় তা দেখাবো। তো আমরা জানি একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে cos থিটা সমান ভূমি বাই অতিভুজ। এখন এই থিটা এর মান যখন কমতে থাকে তাহলে কি এই ভূমি আর অতিভুজটা ছোট হতে থাকে, তো থিটা এর মান আরও যদি কমতে থাকে, অতিভুজটা আরও ছোট হতে থাকে, এইভাবে কমতে কমতে থিটা মানে 0-তে যদি পতিত হয়, থিটা এর মান যদি 0 ডিগ্রি হয়ে যায় তখন কিন্তু এই লম্ব আর থাকে না, অর্থাৎ অতিভুজটা ভূমিতে পরিণত হয়ে যায়। অতিভুজ আর ভূমি এটা আস্তে আস্তে ভূমিতে পতিত হয়, তার মানে ভূমি আর অতিভুজ একই হয়ে যায়। সেই ক্ষেত্রে ভূমি যা অতিভুজও তাই, অর্থাৎ সমান সমান, ওটা যদি এ হয় এটাও এ, ভূমি যদি এ হয় অতিভুজও এ হয়ে যাবে, তার মানে এ বাই এ মানে হলো 1। তার মানে cos 0 ডিগ্রি এর মান হলো 1। সেই জন্য একইভাবে যেহেতু sin 0 ডিগ্রি এর মান 0, তাহলে এর বিপরীত জিনিস যেটি SEC কোসেক 0 ডিগ্রি এর মান এর উল্টা জিনিস 1/0 মানে অসংজ্ঞায়িত। একইভাবে cot 0 ডিগ্রি এর মান 1/0 মানে এটিও অসংজ্ঞায়িত। আর sec 0 ডিগ্রি যেহেতু 1/cos 0 ডিগ্রি, তার মানে 1/1, এর নিচে মনে মনে 1, এটা উল্টে গেলেও এর মান থাকে 1। তো sin 0 tan 0 cos 0 এর মানগুলি আমরা দেখালাম এবং এর প্রেক্ষিতে অন্য অন্য মানগুলিও আমরা পেয়ে গেছি। তো থ্যাংক ইউ, দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো। আসসালামু আলাইকুম।